সালাম আলাইকুম। ঈদ মুবারক। ঈদের দ্বিতীয় দিন আমি কথা বলবো সিনেমা নিয়ে। যে ছবিটি আমি দেখতে পেরেছি কালকে, সেই ছবিটির নাম প্রেসার কুকার। তো এখন আজকে আমি যেহেতু অন্য কোনো ছবি দেখি নাই, আমি প্রেসার কুকার দেখেছি। প্রেসার কুকার নিয়ে আমি কথা বলবো। আপনারা শুনুন প্রেসার কুকার কেমন ছবি। রায়হান রাফি একটা মাস্টার মেকার। আমি আগেও বলতাম, এখনও বলছি, রায়হান রাফি প্রেসার কুকারে বেশ কয়েকটি জীবন কাহিনী তুলে এনেছে। নারীদের জীবন, সেখানে পুরুষরাও জড়িয়ে যায়, পরিবার জড়িয়ে যায়, বিভিন্ন পেশা জড়িয়ে যায়, সেন্টিমেন্ট, ইমোশন সব জড়িয়ে যায়। আমি আমেরিকাতে একটা ছবি দেখেছিলাম, দ্য ব্যাটল ওয়ান আফটার অ্যানাদার। সেই ছবিটা দেখতে গিয়ে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। লিওনার্দো ডিক্যাপ্রিও ছিল, কিন্তু ছবিটা এবছর অস্কারের সেরা ছবি হয়েছে। তো আমি আমার ভালো লাগাকে সবসময় প্রায়োরিটি দেই না। আমি দর্শকের ভালো লাগাকে এবং ছবির ম্যারিটকে প্রায়োরিটি দেই। রায়হান রাফিকে এখানে আমি ধন্যবাদ দিব যে রায়হান রাফি এই গল্পে কয়েকটা জীবন, আমাদের চেনা জানা চারপাশের অনেকগুলো জীবন বলা যায়, আমরা যে জীবনগুলোকে চিনি, যে জীবনগুলো জানি, গভীরতম জীবনের গভীরতম জায়গায় সে স্পর্শ করেছে, মানুষকে নাড়া দিয়েছে এমন একটি গল্প দিয়ে যেখানে আমরা রিলেট করতে পারি যে এগুলো তো আমাদের আশেপাশের চেনা জানা জগৎ। এই জগতের এই মানুষগুলোর জীবন, এখনকার সময় কথাবার্তার ধরন, থট প্রসেস, মানুষ কেমনভাবে চিন্তা করে, আমরা যারা সাধারণভাবে জীবনযাপন করে অভ্যস্ত তারা, আমরা এই ছবিটা দেখার পর আমরা অনেক বেশি আমরা বুঝতে পারবো জীবন সম্পর্কে, জীবন বোধ সম্পর্কে, মানুষের চিন্তা ভাবনা সম্পর্কে, এবং মানুষ কিভাবে জীবনকে যাপন করে, কত দুঃখ কষ্ট এবং কত রকম প্রেশার নিয়ে মানুষ এই ঢাকা শহরে বসবাস করে। চারটি গল্প সে এখানে এনেছে এবং সে তার আগের ছবিগুলোর নামে বিভিন্ন গল্পের নামকরণও করেছে। এখানে পরাণ আছে, সুরঙ্গ আছে, তুফান আছে, তাণ্ডব আছে। সো রায়হান রাফি কিছু অভিনয় শিল্পী নিয়েছেন এই ছবিতে। পুরুষ আমি বিশেষ করে বলবো আজিজুল হাকিম, তাকে এমন দুর্দান্তভাবে আমরা দেখব সিনেমাতে, সেটি আমাদের আসলে কখনোই কল্পনায় ছিল না। আমি মুগ্ধ আজিজুল হাকিমকে দেখে। ফজলুর রহমান বাবু যে চরিত্রটি করেছেন, দুর্দান্ত একটি চরিত্র। সদুজ্জামান সেলিম অত্যন্ত ভালো অভিনয় করেছেন, আর ফাটিয়ে দিয়েছেন চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীর জায়গাটুকু এত মজার ছিল প্রেসার কুকারে, যেটা বলার মতো না। প্রেসার কুকার মূলত নাজিফা তুষির ছবি। নাজিফা তুষি যে এত ভালো অভিনয় করেছে যেটা কল্পনার বাইরে, এবং প্রত্যেকটি চরিত্র অভিনয় কাকে বলে সেটি দেখবার জন্য, অভিনেতাদের অভিনয় দেখার জন্য প্রেসার কুকার দেখা উচিত। আর রায়হান রফি বরাবর বলেছে সে দায়বদ্ধতার থেকে সিনেমা বানিয়েছে, এবং তার একজন নির্মাতা হিসেবে সে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করবে। তার মতো একজন ম্যাচিওর সফল ডিরেক্টর, এটাই স্বাভাবিক। এই ছবিটি সে, আমি যদি তার একটু অন্যভাবে, ঠিক নেগেটিভ না, একটু অন্যভাবে বলতে চাই, সে সময়ের আগে মনে হয় নির্মাণ করেছে, এবং সে রিলিজ টাইমটা ঠিক দিতে পারে নাই। কারণ ঈদে এত কম্পিটিশনের ভিড়ে এরকম একটি ছবি, যে ছবিটি আলাদাভাবে দর্শক শুধু এই ছবিটি দেখবার জন্যই, তাদের হাতে যদি চয়েস কম থাকতো, শুধু এই ছবিটি দেখবার জন্যই প্রস্তুত থাকতো, তাহলে আমার মনে হয় এই ছবিটির জন্য সুবিচার করা হতো। প্রেসার কুকারে আমি বলবো যে অনেক গভীর জীবনবোধ আছে, এবং একটি জীবনবোধ না, অনেকগুলো জীবনকে একসাথে এনে যে সমন্বয়টা সে করেছে, সেটা অসাধারণ মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। আমি তো কিছু কিছু দৃশ্যে মুগ্ধ, যে মাদ্রাসায় নিজের ছেলেকে দেখতে যে ঘোড়ার গাড়িতে চড়ে যাওয়া নাজিফা তুষির, ধান ক্ষেতের উপরে বসে গল্প বলা, তার পছন্দের মানুষের সাথে মাদ্রাসার ছেলের টাকা দিতে যাওয়া, অসাধারণ মুহূর্ত তৈরি করেছে। আমি যদি বলি যে এই চরিত্রগুলো আমি দেখেছি, আমাদের চারপাশে এই চরিত্রগুলো আছে, এবং আপনারাও এই ছবিটি দেখবেন অনেক কিছু উপলব্ধি করার জন্য। এই ছবিটির রেশ আপনাদের ভিতর থেকে যাবে। প্রেসার কুকার অত্যন্ত ভালো একটি ছবি, তবে আমাদের দেশে এই অবস্থায়, মানে এতগুলো ছবি যে ঈদে মুক্তি পেয়েছে, এতগুলো অপশন যখন মানুষের কাছে আছে, তখন রায়হান রাফির এই সময় রিলিজ দেওয়াটা হয়তো ঠিক না। নির্মাতা হিসেবে সে
যে এক্সপেরিমেন্ট করেছে তাতে সে সফল, ব্যবসায়িকভাবে সে কতটুকু সফল এই সময় হতে পারে। কারণ দর্শকের হাতে অনেক চয়েস, দর্শক আসলে কোনটা দেখবে, এতগুলো ছবি তো দেখা সম্ভব না। সো দর্শক আসলে হিসাব মিলিয়ে ছবি দেখতে যাবে। দর্শক মনে করবেন যে আমি সবচেয়ে বেস্ট ছবিটা দেখব, আমি এক লাইনে গল্প বলা ছবি দেখব, যে গল্পটা দেখে আমি হাসবো, যে ছবিটা দেখে আমি রিলেট করতে পারবো। এই ছবিটা দেখে একটু মাথা খাটাতে হয়, একটু গল্পটা হয় কি যে এক জায়গায় যখন আমি অনেক বেশি গভীর হয়ে যাই তখন গল্পটা আরেক গল্পে চলে যায়, আবার যখন আরেক জায়গায় আমি গভীর হয়ে যাই আরেক গল্পে চলে যায়, এইভাবে লাস্ট পর্যন্ত দেখার পরে সব গল্প একসাথে মিলে যায়। এটা তো অবশ্যই মুনশিয়ানা, কিন্তু এই কম্পিটিশনের সময়, এই ভিড়াভিড়ির সময় এইটা কতটুক দর্শক আসলে এই সময় প্রস্তুত এই ছবিটির জন্য সেটি আমি জানি না, কিন্তু আমি মনে করি এটার মাস্টারপিস একটা ছবি। প্রেসার কুকার দেখা উচিত, অনেক জীবন একসাথে দেখতে পারবো প্রেসার কুকার দেখলে। এবং অভিনেতা অভিনেত্রীদের অভিনয়, নির্মাতার মুনশিয়ানা, এই সব কিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার মনে হয়েছে রায়হান রাফি ব্যবসায়িকভাবে কতটুকু সফল হবে বা হবে না সেই বিষয়ে আমি কথা বলবো না, আমি জানি না। দর্শকের এই ছবিটি দেখা উচিত। প্রেসার কুকার রায়হান রাফির একটি নতুন পরিচয়। রায়হান রাফি ডিরেক্টর হিসেবে নিজেকে ছাপিয়ে গেলেন, কারণ সে ভিন্ন ধারার একটি ছবি বানালেন। সে চাইলেই একটি রাক্ষস বানাতে পারতেন, প্রিন্স বানাতে পারতেন, কিন্তু সে বানিয়েছে প্রেসার কুকার। তার এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং তার এই ছবিটি সবাইকে দেখতে আমি আহ্বান করব, কারণ অনেকগুলো গল্প, অনেকগুলো জীবনকে আমরা একসাথে করতে পারবো। যাই হোক, আমি আশা করেছিলাম এই ছবির গান একদম মুখে মুখে থাকবে, একটা গান অ্যাটলিস্ট একেবারে ঠোঁটের আগায় থাকা উচিত ছিল রায়হান রফির। গানের ভিতরে অনেক গভীরতা থাকলেও ঠোঁটের আগায় এবার কোনো ছবির গানই আসে নাই। সো এখন পর্যন্ত আসে নাই, আসে কি না সেটা দর্শকই গ্রহণ করবে। তবে সিনেমা হলের ভেতরে আমি দেখেছি যে দম নিয়ে মানুষের প্রচুর আগ্রহ, দমকে মানুষ অনেক বেশি গ্রহণ করেছে এবং সিয়ামের রাক্ষসের প্রশংসা করছে। আমি দেখেছি প্রিন্স সাকিবিয়ানরা দেখছে, কিন্তু কত দিন দেখবে বা শেষ পর্যন্ত প্রিন্স এক নাম্বার থাকবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে, বিতর্ক আছে, কারণ রিভিউ পজিটিভ নেগেটিভ আছে। যেহেতু আমি ছবিটি দেখিনি আমি মন্তব্য করব না, তবে শাকিব খান এখনও নাম্বার ওয়ান। শাকিব খানের ছবি এখনও দর্শক ব্যাপকভাবে দেখছে, কিন্তু সাকিবিয়ানদের প্রতি কি সুবিচার করা হলো কিনা, কিংবা এই ধারার ছবি থেকে শাকিব খানের কি বেরিয়ে আসার সময় হলো কিনা সেটিও ভাববার বিষয় আছে। তবে সিয়াম রাক্ষস দিয়ে শাকিব খানের সাথে প্রতিদ্বন্দ্বিতায় যদি সমান সমান থাকে, আমি সিয়ামের বিশাল বিজয় মনে করব, কারণ সিয়াম স্ট্রাগল করে এই পজিশনটা অর্জন করেছে এবং সিয়ামের ছবি দেখতে মানুষ যাচ্ছে। এবং রাক্ষস বরবাদের চেয়ে ভালো ছবি হয়েছে, বরবাদের ডিরেক্টরের আপগ্রেডেড ফিল্ম। আমি এখনো দেখিনি রাক্ষস, দেখার পর রাক্ষস সম্পর্কে ডিটেল বলবো। সিনেমা হলের ভিতরে মানুষের সাথে কথা বলে, বিভিন্ন ফোনাফোনির মাধ্যমে আমি যে রিপোর্টগুলি পেয়েছি এবং নিজে যে বিশ্লেষণ করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেছি শুধুমাত্র প্রেসার কুকার, এবং প্রেসার কুকারের পজিটিভ নেগেটিভ সব কিছু মিলিয়ে প্রেসার কুকার হচ্ছে একটি দীর্ঘ সময়ের ছবি, যে ছবিটি বেঁচে থাকবে, যে ছবিটি আপনারা সিনেমা প্রেমীরা যদি না দেখেন আপনারা মিস করবেন। আমি তো মনে করি প্রেসার কুকার এই সময় হলে না মুক্তি পেয়ে, প্রেসার কুকার যদি বাংলাদেশের প্ল্যাটফর্মে না, হইচইতেও না, প্রেসার কুকার যদি নেটফ্লিক্সে মুক্তি দিত, বিশ্ববাসী বাংলাদেশের নির্মাতার একটি বিশ্বমানের ছবি দেখতে পারত। সো প্রেসার কুকার ছবিটি হলে এই মুহূর্তে অন্যান্য ছবির ভিড়ে কতটুকু ব্যবসায়িকভাবে সফল হবে এই জায়গাটায় আমি অনিশ্চিত, কিন্তু প্রেসার কুকার ছবি হিসেবে অত্যন্ত গভীর জীবনবোধের একটি ছবি। ছবিটি দেখবার জন্য আপনাদের আমি অনুরোধ করব, এবং যে ছবিগুলো দেখতে পারিনি সেগুলোর হল রিপোর্ট এবং দর্শক প্রতিক্রিয়া আমি জানতে পেরেছি এবং আমি নিজে যা উপলব্ধি করেছি আপনাদের সাথে তা শেয়ার করব। এবারের ঈদে আমি বরাবরই বলেছি যে প্রত্যেকটা ছবি দুর্দান্ত, দুর্দান্তের ভিতরে এখন ফলাফলের সময় যে কে কোন ছবি বেছে নিচ্ছে। সিনেপ্লেক্সগুলোতে দেখা যাচ্ছে যে বনলতা এক্সপ্রেস, দম, এই ছবিগুলোর অনেক বেশি চাহিদা। প্রেসার কুকারও মানুষ দেখতে যাচ্ছে, সাথে রাক্ষস, প্রিন্স। তো বিভিন্ন হল রিপোর্ট এবং অন্যান্য সমস্ত মানুষের কথা শুনে আমি আপনাদেরকে যে রিপোর্টটা দিতে চাই সেটা হচ্ছে যে প্রত্যেকটা ছবি দুর্দান্ত, কিন্তু বনলতা এক্সপ্রেস মানুষ ভিন্নভাবে গ্রহণ করছে। বনলতা এক্সপ্রেসের দর্শক এবং টিকিট চাহিদা সর্বোচ্চ, সাথে দম ছবিটি ব্যাপক প্রশংসিত।
দম ছবিটি প্রশংসিত এ কারণে যে সবাই আফরান নিশোর অভিনয় এবং আমি বাংলাদেশি মুসলমান এই যে একটি সেন্টিমেন্টকে একটা ডায়লগের ভিতর দিয়ে প্রকাশ করেছে দর্শক। এই সেন্টিমেন্টে হলে যাচ্ছে, আফরান নিশোর একটা ফ্যান বেজ আছে এবং চঞ্চল চৌধুরী আছে, রেদান, রনি, আলফা আই সব কিছু মিলিয়ে দম, প্রচুর দম নিয়ে আগাচ্ছে। বনলতা এক্সপ্রেস, তানিম নূর উৎসবের পর যে একটা গিমিক ছড়িয়ে দিল, সেই গিমিকটা বনলতা এক্সপ্রেসের দ্বিগুণ হয়ে সেটা অলরেডি হলে দর্শকের চাহিদার শীর্ষে আছে। প্রিন্স নিয়ে মানুষের ভেতর এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব দেখা দিচ্ছে যে প্রিন্স ছবিটা কি আদৌ সেই মাত্রার মানুষের পছন্দের জায়গায় পৌঁছাতে পেরেছে কিনা সেটা নিয়ে একটু তর্ক বিতর্ক আছে, কিন্তু এখনই বলা যাচ্ছে না। রাক্ষস, বরবাদের ইউনিভার্স, রাক্ষস নিয়ে প্রচুর চাহিদা আছে এবং রাক্ষসের এগিয়ে যাওয়ার সম্ভাবনা কমার্শিয়ালি অনেক বেশি। এক্ষেত্রে ছবিকে যদি দুই ভাগে ভাগ করি, রাক্ষস এবং প্রিন্স, এই দুইটা ছবির ভিতরে প্রিন্সের সম্ভাবনা ছিল সবচেয়ে এক নম্বরে থাকার শাকিব খানের কারণে, এবং এখনও সেটি শাকিবিয়ানরা বজায় রেখেছে। কিন্তু রাক্ষস প্রিন্সের চেয়ে ভালো ছবি, এটি সবাই বলছে। দেখা যাক সিয়াম রাক্ষস নিয়ে কত দূর আগাতে পারে। কিন্তু প্রেসার কুকার ছবি হিসেবে অত্যন্ত গভীর জীবনবোধের একটি ছবি। ছবিটি দেখবার জন্য আপনাদের আমি অনুরোধ করব। পাশাপাশি দম, পাশাপাশি রাক্ষস এবং বনলতা এক্সপ্রেসের কথা আমার কিছুই বলতে হবে না। আপনারা অলরেডি বনলতা এক্সপ্রেসকে ভীষণভাবে গ্রহণ করেছেন এবং দমকেও গ্রহণ করেছেন। আমার মনে হয় যে ছবির রিপোর্ট সবগুলি ভালো এবং আরও ভালো হবে আপনাদের দেখার উপর নির্ভর করে। আপনারা হলে যাবেন, ছবি দেখবেন এবং ছবির রিভিউ দেবেন, এবং আমিও প্রতিটি ছবি দেখে আমি ছবি সম্পর্কে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।